আমাদের এইখানে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব করলে আমরা এইটা হচ্ছে ফ্রন্ট এন্ড দেখতে পাবো। এটা ফ্রন্ট এন্ড আর এটা হচ্ছে ব্যাক এন্ড। ঠিক আছে, ওয়েবসাইটে এটা হচ্ছে কি ব্যাক এন্ড। ওকে, তো আমাদের প্রথম কাজ অপশন গুলো জানার, যে ওয়েবসাইটের মধ্যে অ্যাকচুয়ালি অপশন গুলো কোনটা কি কাজ। প্রথম যেটা আছে এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে ওভারঅল সবকিছু আমাদের শো হয়। আপডেটের মধ্যে আমাদের ওয়েবসাইটে যদি কখনো কিছু আপডেট আসে তখন কিন্তু আপডেটে আমাদের শো হয়। পোস্ট থেকে আমরা ব্লগের পোস্ট করতে পারি, ঠিক আছে, ব্লগ পোস্ট। মিডিয়া থেকে আমরা মিডিয়ার মধ্যে যদি কোনো ইমেজ আপলোড করি, ভিডিও আপলোড করি, তখন এই মিডিয়াতে সব শো হয়। পেজেস এর কাজ কি? পেজেস এর কাজ অ্যাকচুয়ালি আমরা যদি কোনো পেজ ক্রিয়েট করতে চাই, লাইক প্রাইভেসি পলিসি, কন্ট্যাক্ট আস পেজ, এছাড়াও আরো যে সমস্ত পেজ হয় অ্যাবাউট আস, এইগুলো পেজেস থেকে আমাদের তৈরি করতে হয়। কমেন্টস এর কাজ কি? কমেন্টস থেকে আমাদের কাছে বিভিন্ন ধরনের কমেন্টস গুলো যদি কেউ কোনো পোস্টে করে সেগুলো এখানে আমাদের শো হয়। অ্যাপিয়ারেন্স এর কাজ কি? অ্যাপিয়ারেন্স থেকে আমরা কিন্তু থিম, আমাদের ওয়েবসাইটের কি অ্যাকচুয়ালি থিম হবে, আমরা ওয়েবসাইটটা কি ধরনের বানাবো, সেইটা অ্যাপিয়ারেন্স থেকে কিন্তু আমাদের সেট করতে হয়। দেন প্লাগইনের কাজ কি? প্লাগইনের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ফিচার্স বা পেজ বিল্ডার, যার মাধ্যমে আমরা ওয়েবসাইটে ডিজাইন করব বিভিন্ন ধরনের, সেগুলো প্লাগইন বা বিভিন্ন ফিচার্স অ্যাড করবো, সেগুলো হচ্ছে এই প্লাগইন। ইউজারের মধ্যে কি? আমরা ইউজারের মধ্যে আমাদের কিন্তু এখান থেকে ইউজার এবং পাসওয়ার্ড কিন্তু এখান থেকে আমরা নতুন করে জেনারেট করতে পারি। টুলস থেকে আমরা বিভিন্ন টুলস ইম্পোর্ট এক্সপোর্ট আমরা এই সমস্ত কাজ করতে পারি। সেটিংস থেকে কিন্তু আমরা সেটিংসটা করতে পারি। তো প্রথম কাজ হচ্ছে আমাদের সেটিংসে যাওয়া। কোথায় যাওয়া? প্রথম কাজ হচ্ছে আমরা সেটিংসে যাওয়া। এর নিচে এগুলো এখন কিচ্ছু করার দরকার। সেটিংসে এসে আমরা আমাদের সাইট টাইটেল দিয়ে দেব। সাইটের টাইটেল যেটা হবে, আমি যেমন এখানে দিয়েছি ডিজিটাল মঙ্গল, এখানে এমন শো হচ্ছে। এটা কিন্তু আমাদের সাইট যখন কেউ সার্চ করবে সেটা সাইট টাইটেল। ট্যাগলাইন কি? এটা ডেসক্রিপশন বলা, আমি লিখে দিলাম আই এম এ ওয়েব ডেভেলপার। ঠিক আছে, সেটা আমি লিখে দিলাম। আপনার যদি ওয়েবসাইট কোনো বিজনেস হয় সেটা আপনি ডিটেলসে ট্যাগলাইন দেবেন। সাইটে যদি কোনো আইকন আপনি সেট করতে চান তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে, 512x512 পিক্সেলে কিন্তু আইকন ক্যানভাতে বানাতে হবে। দেন হচ্ছে ওয়ার্ডপ্রেসের এখানে কি আমাদের লিংক, এখানেও লিংক, এগুলো চেঞ্জ করবেন না। সিম্পলি আপনি কোনগুলো চেঞ্জ করতে চান, যদি চেঞ্জ করতে চান সাইট টাইটেল এবং ট্যাগলাইন, এই দুটো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেশন ইমেল যেটা আপনারা ওয়েবসাইট লঞ্চ করার সময় দিয়েছিলেন সেটা এখানে। দেন আমাদের এখানে কিন্তু এইগুলো সেমই থাকবে। ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদের সেম রাখবো। ডেট ফরম্যাট, ডেট ফরম্যাট এটা থাকবে। টাইম ফরম্যাট এখানে দেখতে পাচ্ছেন যেটা আছে সেটাই রেখে দেবো। দেন হচ্ছে আমাদের কাছে কিন্তু উইকলি স্টার্ট যেমন আমাদের মন্ডে হয় সেটাই কিন্তু থাকবে। ঠিক আছে, এটা কিন্তু সেম থাকবে। এখন আমরা কোথায় আছি? সেটিংস এর জেনারেলে। দেখুন আমরা কিন্তু কিছু চেঞ্জ করলাম না। যদি আপনি কিছু চেঞ্জ করতে যান সিম্পলি সেভ চেঞ্জেস এ ক্লিক করবেন। দেন হচ্ছে রাইটিং এ আসবেন। কোথায় আসবেন? রাইটিং এ। তো রাইটিং এ এলে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের মেল সার্ভার এগুলো কিছু করবেন না, রিডিং এ চলে আসবেন। সিম্পলি এখানে কাজ কি? সেটিংস থেকে অ্যাকচুয়ালি রিডিং এ এসে কাজ। ঠিক আছে, এইখানে জাস্ট এ স্ট্যাটিক পেজ করলে আপনারা এখান থেকে পেজটা সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এটা এখন কিচ্ছু করার দরকার নেই, আমি জাস্ট একটু বলে দিচ্ছি। সেটিংস থেকে এখানে খালি আপনাদের একটাই কাজ, সিম্পলি সেটিংস থেকে প্রামা লিঙ্কে আসবেন। কোথায় আসবেন? প্রামা লিঙ্কস, এইখানে ক্লিক করে খালি এইটাকে কি করে দেবেন, এইখানে দেখবেন যে প্লেন আছে, আমাদের ইউআরএলটা কেমন তৈরি হবে, আমরা যখন কোনো পেজ তৈরি করব সেটা কেমন তৈরি হবে। সিম্পলি এটাকে কি করবেন, পোস্ট নেম করে দেবেন। এটাকে পোস্ট নেম করে এখানে কিছু চেঞ্জেস করবেন না, কিন্তু পোস্ট সেটিংসে আসবেন। আবারও বলছি, প্রথম কাজ হচ্ছে সেটিংসে আসবেন, প্রামা লিঙ্কে আসবেন, দেন এখানে পোস্ট পোস্ট নেম। ঠিক আছে, এই যে পোস্ট নেম আছে এটাতে টিক দেবেন। টিক দিয়ে জাস্ট আপনি সেভ চেঞ্জেস করে দেবেন। সেটিংস এর কাজ আমাদের শেষ। ঠিক আছে, এর পরের কাজ আমাদের থিমে আসবো, মানে অ্যাপিয়ারেন্সে। কোথায়? অ্যাপিয়ারেন্সে আমি জাস্ট ক্লিক করবো, সেটিংসে ক্লিক করলাম, অ্যাপিয়ারেন্স। এইখানে আমরা যখনই ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি তখনই আমাদের কিছু অলরেডি একটা থিম অ্যাক্টিভ হয়ে গেছে। তো যে থিমটা অ্যাক্টিভ হয়ে আছে সেটা কিন্তু এখানে শো হচ্ছে। আমি এই থিমগুলো যেগুলো আমাদের লাগবে না সেগুলো আমি কি করব, এই যে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দেবো। এটাকেও ডিলিটে ক্লিক করে
ডিলিট করে দেব। এইটা দেখুন একটা থিম। আমি যদি আবারও অ্যাপিয়ারেন্সে ক্লিক করি, দেখুন একটাই থিম আছে। আমি যদি এখানে দেখুন, আমি যদি অ্যাপিয়ারেন্সে ক্লিক করি একটাই থিম। আমরা যে থিমটা ইউজ করব, যেটা খুবই সুন্দর, আমি নিজেও ইউজ করি, সেটা হচ্ছে অ্যাস্ট্রা। ঠিক আছে, আমি জাস্ট এখানে অ্যাস্ট্রা সার্চ করব, ASTRA। ঠিক আছে, আপনি এখানে বলে দিয়ে আপনি যে ধরনের ওয়েবসাইট করতে চাইছেন সেই ধরনের থিমও ইউজ করতে পারেন এখানে আপলোড থিম থেকে, যদি আপনি করতে চান। কিন্তু আমরা এই অ্যাস্ট্রা থিমটা ইউজ করব। ঠিক আছে, সুন্দর সুন্দর আমরা এখান থেকে কাজ করতে পারবো। আমার নিজেরও অ্যাস্ট্রা ইউজ করা। সিম্পলি আমি কি করবো, এর উপর ক্লিক করব। এখান থেকে সিম্পলি আমি কি করব, ইনস্টলে ক্লিক করব, ইনস্টল। এবং এর রেটিংও ভালো, খুব সুন্দর রেটিং, 5 রেটিং, 4.8। ইনস্টলিং হচ্ছে আমাদের থিমটা, আমরা একটু ওয়েট করে যাব। থিম ইনস্টল হয়ে গেলে আমাদের কি করতে হয়, অ্যাক্টিভেট করতে হয়। অ্যাক্টিভেট করে নেব। দেখুন, আমাদের কিন্তু থিম ইনস্টল হয়ে আছে। যেটা এক্সট্রা থিম সেটা কি করব, থিম ডিটেলসে গিয়ে এটাকে ডিলিট করে দেব। ঠিক আছে, ডিলিট করে দেব। আমাদের একটা থিম কিন্তু ইনস্টল হয়ে গেল। ঠিক আছে, আমরা কোথায় আসবো, প্লাগ ইনে আসবো। কোথায় আসবো এবার, প্লাগ ইনে। থিম আমরা সবসময় একটা ইউজ করতে পারবো। ঠিক আছে, আমরা প্লাগ ইনে এসে আমাদের যে প্লাগ গুলো আছে আগে, এইগুলো আমাদের লাগবে না। বিশেষত এইটা তো লাগবেই না, আমি এটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এই হ্যালো টলিটাও আমি রাখবো না। স্পিড ক্যাচে, সাইড এসিও, এইগুলাই মার্ক করে কি করব, ব্যাকআপ, জাস্ট এখানে বাল্ক অ্যাকশন থেকে ডিলিট করে দেবো। সব একসাথে করলে একটু টাইম লাগবে, ওয়েট করবেন। আর যদি একটা একটা করে করতে চান, ঠিক আছে, এই যে ডিঅ্যাক্টিভেট করবেন প্রথমে, এই যে আবার এটাকেও ডিঅ্যাক্টিভেট করবেন, দেন ডিলিট, ডিলিট, ডিলিট। ওখানে আগে ডিঅ্যাক্টিভেট করতে হতো আমাদের, তারপর ডিলিট হয়। তো ডিলিট। এইগুলো আমাদের প্লাগইন, এইগুলো লাগবে না, এই ফিচার্স গুলো আমার লাগবে না, আমি এ করে দিচ্ছি। দেন ডিলিট করে দেবো। এই দুটো থাক, এই দুটোর কাজ আছে একটু। কোন দুটো রাখলাম, প্লাগইনে এসে, ঠিক আছে, এই দুটো গো এসএমটিপি আর হচ্ছে ব্যাকআপ প্লি। ঠিক আছে, আমরা নতুন যখনই কোনো কিছু প্লাগইন ইনস্টল করব, আমরা কোথায় আসবো, এই প্লাগইনে। ঠিক আছে, আমরা যেটা শিখেছিলাম যে একটা ওয়েবসাইট বানানোর জন্য একটা থিম লাগে। ঠিক আছে, ওয়েবসাইটের বানানোর জন্য ডোমেন হোস্টিং লাগে এবং একটা থিম লাগে। আর থিম মানে কি, আমাদের দোকানটা হবে। আর প্লাগইন মানে কি, ফিচার্স। আমরা কি ফিচার্স চাইছি, প্রথমত আমরা ডিজাইন করতে চাইছি। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এলিমেন্টর। কি লাগবে, এলিমেন্টর। ঠিক আছে, আমি কোথায় ক্লিক করলাম, অ্যাড প্লাগইন, দেন হচ্ছে আমি এলিমেন্টর এখানে সার্চ করব। এলিমেন্টর যখনই আমি সার্চ করলাম, আমি এখান থেকে পেয়ে যাব এই যে এলিমেন্টর, এইটা নেব, ওয়েবসাইট বিল্ডার। দেখুন, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। আমি সিম্পলি এখানে ইনস্টল নাও ক্লিক করব। এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, ঠিক আছে, এইটা কিন্তু দেখবেন ভালো করে, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। একটু ওয়েট করবেন, ইনস্টল হয়ে গেলে আমাদের অ্যাক্টিভেটটা করে নিতে হবে। ঠিক আছে,
দেখুন আমাদের এলিমেন্টর ইনস্টল হয়ে গেছে, এবার অ্যাক্টিভেট দেখা যাচ্ছে, আমি জাস্ট অ্যাক্টিভেটে ক্লিক করে দেবো। অ্যাক্টিভেটে ক্লিক করলে আমাদের কাছে কিন্তু এখানে অ্যাক্টিভেট হয়ে যাবে। এলিমেন্টরে একটা ফ্রি ভার্সন একটা প্রো ভার্সন, আমরা এখন ফ্রিটা আগে কাজ করি একটা, ঠিক আছে, তারপর আপনাদের দেখাচ্ছি। চলুন এবার আমাদের কাজ কি, থিম ইনস্টল করলাম, অ্যাপিয়ারেন্স থেকে থিম, প্লাগইন একটা ইনস্টল করলাম কি, পেজ বিল্ডার, ঠিক আছে। এবার যখন আমাদের আরো এক্সট্রা ফিচার্স প্রয়োজন হবে তখন আমরা এই অ্যাড নিউ প্লাগইন থেকে অ্যাড করে আমরা কাজ করব। আপাতত আমি কি করবো, একটা পেজ বানাবো, মানে আমাদের ওয়েব পেজ একটা বানাবো, আমরা পেজেসে চলে আসবো, ঠিক আছে। পেজেসে আমি সিম্পলি পেজেসে আসছি। পেজেসে এসে আমি কি করব, এখানে আমি ক্লিক করব অ্যাড নিউ, ঠিক আছে, অ্যাড নিউ পেজেস ক্লিক করলাম। এখানে নেক্সটে ক্লিক করব, নেক্সট, নেক্সট, গেট স্টার্টেড। গেট স্টার্টেড ক্লিক করার পর আমরা সিম্পলি পেজের নাম দেব, কি নাম দেব, হোম, ঠিক আছে। কি নাম দিলাম, হোম। সিম্পলি হোম দিয়ে পাবলিশ করে দেবো, পাবলিশ। পাবলিশ করার পরই আমরা এখানে একটা অপশন পাবো এলিমেন্টর ইনস্টল করার পর, এলিমেন্টর উইথ, এডিট উইথ এলিমেন্টর, জাস্ট এটাতে আমি ক্লিক করে দেবো। এখানে কিছু অপশন আসবে, এটা আমি যদি এরকম আপনার কাছে বড় হয়ে আসে মাইনাস করবেন, কন্ট্রোল মাইনাস, জাস্ট এখানে লেটস দুইটা ক্লিক করবেন, ঠিক আছে। এবার দেখুন আমরা এখানে ডিজাইন করব, ঠিক আছে। আমি সিম্পলি এখানে প্লাসে ক্লিক করব, আবার ফায়ারবক্সে ক্লিক করব, এখানে একটা আমি নিলাম, জাস্ট একটা কি নিলাম, কন্টেনার নিলাম, ঠিক আছে, কন্টেনার নিলাম। এই ফায়ারবক্সে ক্লিক করে এই যে প্রথমটা নিলাম, ঠিক আছে। আপনি যদি চান যে দুটো স্ট্রাকচার রাখবেন তাহলে দুটো স্ট্রাকচারে এটা ক্লিক করুন, দুটো স্ট্রাকচার, তিনটে স্ট্রাকচার, চারটে স্ট্রাকচার, সেটাও হয়, ঠিক আছে। আমি জাস্ট দুটো স্ট্রাকচার নিলাম। আমি চাইছি কি, এই যে ওয়েব পেজটা হবে এর ব্যাকগ্রাউন্ড কালার, এইখানে ক্লিক করুন নটা ডটে। এখানে তিনটে অপশন পাবেন, একটা লেআউট, একটা স্টাইল, একটা অ্যাডভান্স। স্টাইলে ক্লিক করবেন, স্টাইলে ক্লিক করে এখান থেকে ক্লাসিকে ক্লিক করবেন। এখান থেকে আপনি যদি কালার দিতে চান কালারে ক্লিক করবেন, সিম্পলি আমি কি কালার দেব পেজের, ঠিক আছে। আমি জাস্ট কালার দিতে চাইছি এই কালারটা, কালার দিলাম, সরি এটা, এই কালারটা কালার দিলাম। এবারে আমি চাইছি এইখানে একটা ফটো থাক আর এইখানে আমার টেক্সট, ঠিক আছে। আমি কোথায় ক্লিক করবো, এই যে প্লাস অ্যাড এলিমেন্ট, এখানে ক্লিক করে দেবো। এইখানে আমি একটা অপশন পাবো টেক্সট, এই বেসিকে টেক্সট, মানে টেক্সট লেখার জন্য হেডিং, হেডিং আমাদের নিতে হবে, হেডিং উইজেট নিতে হবে, আর ইমেজ নেওয়ার জন্য ইমেজ। আমি জাস্ট এই ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম। এখানে আমরা ইমেজ সেট করতে পারবো আমাদের। আমি একটা ইমেজ সেট করি, চলুন। এটাকে কি বলা হয়, হিরো সেকশন, আর এটাকে বলা হয় হেডার। হেডার আমরা পরে সাজাবো, আগে হিরো সেকশন একটা বানাই, ঠিক আছে, আপনাদের দেখাই আগে একটা। জাস্ট আমি এই চুজ ইমেজে ক্লিক করে এখান থেকে এই যে সিলেক্ট ফাইলে ক্লিক করে আমি একটা ফটোকে আপলোড করে দেখাই। মাই ফটো, মাই ফটো, চলুন এটাই করি, সিলেক্ট করে দেবো, এখানে ফটো চলে এলো, ঠিক আছে। আমি যদি এই কালারটা যদি এইখানে ক্লিক করে যদি আমি ব্ল্যাক করি তাহলে মিলে যাবে, এই যে ফটো চলে এলো। এবার আমরা এই সাইডে লিখতে চাইছি টেক্সট, টেক্সট হেডিং নেবো, ঠিক আছে। কি নেবো, টেক্সট হেডিং, ড্রাগ অ্যান্ড ড্রপ করবো হেডিংটাকে, এই ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম। এখানে লিখবো, এখানে লিখছি হাই, হাই লিখলাম, ঠিক আছে। দেন আমি কি করব, এইটাকে এখানে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করব, আই এম মঙ্গল জাতি, আবার ডুপ্লিকেট করব এটা। সিম্পলি আমি কি করব, ওয়েব ডেভেলপার, ঠিক আছে।
এবারে এইগুলো যদি আমরা কালার চেঞ্জ করতে, আমি যেমন হাইটটা লিখেছি, ঠিক আছে, আমি এটার কালার চেঞ্জ করতে চাইছি, এই যে এখান থেকে এসে স্টাইল, এখান থেকে এসে আমি কালার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। মঙ্গল জাতি লেখা আছে, স্টাইল থেকে আমি কি করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। দেখুন ওয়েব ডেভেলপার আছে, আমি এই স্টাইলে আসবো, যখনই কোনো কাজ করি স্টাইল, টাইপোগ্রাফি থেকে আমরা সাইজ বাড়াতে পারি, ঠিক আছে। আমি যদি কালার দিতে চাই, কোথায় ক্লিক করবো, এই কালার থেকে, ঠিক আছে। এখানে কালার আমি আমার পছন্দ মতো যেটা দিতে চাইছি আমি দিতে পারি। দেখুন আমি যদি সাইজটা বাড়াতে চাই, টেক্সট টাইপোগ্রাফি থেকে সিম্পলি বাড়িয়ে দেবো, তাই যদি আমি ছোট করি এইরকম ঠিক আসবে। আমি যদি এটাকেই পাবলিশ করি, ঠিক আছে, এটাকে আমি পাবলিশ করলাম, দেখি যদি আমাদের ওয়েবসাইটে কেমন আসছে। সিম্পলি এই দেখুন, এইভাবে কিন্তু আমাদের আসছে ওয়েবসাইটটা, ঠিক আছে। আমরা যদি এইটাকে আমাদের হোমে সেট করতে চাই, আমরা খুব ইজিলি এটা সেট করে দিতে পারবো, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা হোম পেজটা ডিজাইন করে ফেলবো। বলুন এই পর্যন্ত প্রত্যেকের এই কাজটা করতে পারবেন কি প্রত্যেকে? জাস্ট টেক্সট এলিমেন্ট আর ফটো নিলাম, আমি এখন অ্যালাইনমেন্টেরও কিছু দেখাইনি। এই পর্যন্ত প্রত্যেকে জাস্ট নিয়ে প্র্যাকটিস করতে পারেন। আপনারা এইখান থেকে দেখতে পারেন আরো কি সমস্ত এলিমেন্ট আছে। যদি আমি বাটন ইউজ করতে চাই এখানে, ঠিক আছে, এই বাটন ইউজ করলাম, ধরুন এই টেনে ছেড়ে দিলাম, এই দেখুন এখানে আমি বাটনের লিঙ্ক দিতে পারবো, ঠিক আছে। কালার চেঞ্জ করতে আমি যদি লিখি কন্ট্যাক্ট মি, ঠিক আছে, এটাকে কি করবো, স্টাইল থেকে আমি বাড়িয়ে নেবো। কালার যদি আমি চেঞ্জ করতে চাই, স্টাইল ট্যাবের মধ্যে আমরা কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবো। এই স্টাইলটা আমি কি করে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে। এইখান থেকে আমি কন্ট্যাক্ট নিতে ক্লিক করলাম, দেখুন ক্লিক করে দিলাম, এই দেখুন এইখানে যদি আমি লিঙ্ক দিয়ে দিই আমার এই কন্টেন্টে এসে, আমি যদি আমার লিঙ্ক দিয়ে দিই এখানে, কিসের লিঙ্ক দেওয়া যায়, চলুন আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটাই সাপোজ বা হোয়াটসঅ্যাপের লিঙ্কও দেওয়া যায়, হোয়াটসঅ্যাপের লিঙ্ক ক্রিয়েট করতে সেটাই দেখেন, সেটাও দেখাবো। আপাতত জাস্ট এই পর্যন্ত আপনারা করতে পারেন, ঠিক আছে। আমি চাইছি আমাদের ভিডিওটার লিঙ্কটা দিতে। এখানে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি পুরো, ঠিক আছে। এবার পাবলিক, এই পাবলিশে ক্লিক করো মানে পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। এখানে কম্পিউটারে কেমন হবে, মোবাইল ফ্রেন্ডলিতে কেমন হবে, সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে। সেটা আমরা করতেও পারবো আমাদের মতো করে।